আমরা সবাই এখানে বসে উনো খেলছি। এটা কটকটির বাড়ি থেকে পাঠিয়েছে। गोला रंगादारी बिहारी के खूने में होला। गाइस देखो ना, आज हम आइसक्रीम खा रहे हैं। सब लोग माउंटेन्स की फोटोज देखते हैं, लेकिन माउंटेन्स तक पहुंचने की कहानी नहीं। सोशल मीडिया पर ट्रैकिंग हमेशा खूबसूरत लगती है, स्नो, माउंटेन, सनराइज, समिट की फोटोज। लेकिन कुछ चीजें हैं जो आपको कोई नहीं बताता, कि कभी कभी आप इतना थक जाओगे कि एक और कदम लेना मुश्किल लगेगा। कोई नहीं बताता कि रास्ते में कुछ ऐसे पल भी आएंगे कि आप सोचोगे मैं यहाँ आया ही क्यों। कोई नहीं बताता कि माउंटेन्स हमेशा कंफर्टेबल नहीं होते। নমস্কার বন্ধুরা, আমি দেবজিৎ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টেশনই আড্ডা। ছোটোবেলায় বইতে আমরা পড়েছিলাম যে ভারতের 28টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ হল সেই এক ও অন্যতম রাজ্য, যার উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। গত ভিডিওতে আমরা বঙ্গোপসাগর অর্থাৎ দীঘার ভিডিও কভার করেছিলাম, আর আজকের এই ভিডিওতে আমরা সিকিমটা পুরো কভার করার চেষ্টা করবো। টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আজ আমি আমার সাথে আরও 7 জন আমরা সবাই মিলে ট্রেন নাম্বার 13149 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চলেছি সিকিমের উদ্দেশ্যে। আজ আমরা সবাই প্রস্তুত হচ্ছে সিকিমের সিল্ক রুট কভার করার জন্য। তাদের সবার সাথে আমি তোমাদের পরিচয় করাবো ট্রেনে উঠে। আজকের আমাদের ট্রেন ছিল শিয়ালদা স্টেশন থেকে, তাই প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে সুমনদার বাড়ি। সেখান থেকে আমরা গাড়ি করে পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। তো বন্ধুরা, ঘড়ি কাটায় এখন 7:09, আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হচ্ছে শিয়ালদা ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। এখন আমরা স্টেশন চত্বরে প্রবেশ করবো। তো বন্ধুরা, এই হলো আজকের আমাদের কোচ S1, আর এখন আমরা কোচে প্রবেশ করব। তো বন্ধুরা, ঘড়ি কাটায় এখন 8:30, আর আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা সবাই এখানে বসে উনো খেলছি। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় মা। শুধু ইস্ট বেঙ্গল হবে, ইস্ট বেঙ্গলের ঝান্ডা কি না মোহামেডান কি তো বন্ধুরা, 93 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে এইমাত্র আমরা বর্ধমান স্টেশন ছেড়ে বেরোলাম, আর এখন আমাদের খাওয়া দাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সবাই এখন খাওয়া দাওয়া করছে, আর আমার পেছনে রয়েছে সুমনদার অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। এটা হচ্ছে পরোটা, যেটা গৌরব এনেছে, ওই যে গৌরব। এটা হচ্ছে ফ্রাইড রাইস, যেটা দিদি বানিয়েছে। এটা পনির, যেটা বৌদি বানিয়েছে। এটা আলুর দম, এটা আমার বাড়ি থেকে পাঠিয়েছে। এই মিষ্টিটা সুমনদা এনেছে, আর এই যে চানা মশলাটা সেটা কটকটির বাড়ি থেকে পাঠিয়েছে। তো আমাদের সব রকম খাবার এখানে আনলিমিটেড রয়েছে, প্রচুর খাবার রয়েছে। আর খাওয়ার এই থালাবাটিগুলো আমাদের টনয় এনেছে, সেটাও পাতি কোয়ালিটির। ও বলেছিল অনেক দামি আনবে, কিন্তু সেখানেও ঘাপলা করে দিয়েছে। বর্ধমান ছাড়ার পরেই আমরা বোলপুর, আহমেদপুর, রামপুরহাট প্রভৃতি অতিক্রম করে পৌঁছে গেলাম নিউ ফারাক্কা জাংশনে। তো বন্ধুরা, ঘড়ি কাটায় এখন 2:10, আর আমাদের ট্রেন এখন নিউ ফারাক্কা জাংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, অত্যন্ত অন্ধকারের মধ্যে দিয়ে আমরা এই মুহূর্তে ফারাক্কা ব্যারেজ কভার করছি। এই ফারাক্কা ব্যারেজ কিন্তু মূলত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে একসাথে কানেক্ট করছে। আমরা চলে যাচ্ছি হচ্ছে মালদার দিকে, আর ওদিকে আমার সাইড দিয়ে চলে গেছে হচ্ছে NH12। ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে দেখা হচ্ছে। বাইরে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছে।
এই ফারাক্কা ব্যারেজ কিন্তু মূলত কলকাতা বন্দরকে সংরক্ষিত করবার জন্যই তৈরি করা হয়েছিল। তার কারণ এর আগে গঙ্গা নদীর জল মূলত পদ্মা নদীর দিকে বেশি চলে যেত, যার ফলে ভাগীরথী নদীর পাড়ে কিন্তু প্রচুর পরিমাণ পলি জমা হতো এবং কলকাতা বন্দরের বেশ ক্ষতি হচ্ছিল। পরবর্তীকালে এই ফারাক্কা ব্যারেজের মাধ্যমে জলকে নিয়ন্ত্রণ করা হয় এবং ভারত ও বাংলাদেশের মাধ্যমে যে জলবন্টনের চুক্তি রয়েছে সেই জলবন্টনের চুক্তি কিন্তু এই ফারাক্কা ব্যারেজের মাধ্যমেই গঠিত হয়েছে। মালদা টাউন ছাড়ার পর হরিশ্চন্দ্রপুর, মেদিনীপুর, তালখোলা এবং বারসই স্টেশন ছেড়ে আমাদের ট্রেন সকাল হতেই পৌঁছলো কিষানগঞ্জ স্টেশনে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে এখন কিষানগঞ্জ স্টেশনে প্রবেশ করছি। তো বন্ধুরা, ঘড়ির কাটায় এখন 5:45 আর এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। কিষানগঞ্জ সম্পর্কে যদি বলি, কিষানগঞ্জের কোড হলো KNE। এখানে আমাদের ট্রেনের ঢোকার কথা ছিল 5:25, কিন্তু আমাদের ট্রেন প্রবেশ করলো 5:43, প্রায় 16-17 মিনিট দেরিতে। আর পরিবেশ বেশ মনোরমই রয়েছে। আর শিলিগুড়িরও বেশ সামনে চলে এসেছি, অনেকটা চলে এসেছি। 485 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে ফেলেছি। আর কয়েক ঘন্টার মাত্র অপেক্ষা। আর এরপর আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে আলুয়াবাড়ি রোড স্টেশনে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আলুয়াবাড়ি রোড স্টেশনে প্রবেশ করছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আলুয়াবাড়ি রোড জংশন ছেড়ে যাচ্ছি। যেহেতু এটা জংশন, তাই অবশ্যই লাইন আলাদা হচ্ছে। এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি স্টেশনের দিকে, আর আরেকটা লাইন সোজা বরাবর চলে যাচ্ছে হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। বন্ধুরা, এই হচ্ছে সেই লাইনের মান। সেখানে সোজা বরাবর লাইন চলে যাচ্ছে হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে। আর একটা সিঙ্গেল লাইন যেটা ধরে আমরা যাচ্ছি সেটা চলে যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি স্টেশনের দিকে। চশমাটা কাট, তোর তো নিশ্চয় তোর ভালো লাগে বলে দিচ্ছি। আমি কি বলছি, তুই তো কি বললি? বাঘ বাঘের মতো চশমা পরে, চিতা চিতার মতো চশমা পরবে। পরে দেখা পড়ুক 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 পড়ুক, কি হাই স্ট্যান্ডার্ড লাগবে ওকে দেখ। তো বন্ধুরা, ঘড়ি কাটে এখন 7:17 আর এইমাত্র আমরা নকশালবাড়ি স্টেশন ছাড়লাম। আমাদের গ্রুপের প্রত্যেকেই এখন চা বিস্কুট নিয়ে নিয়েছি। আমরা সবাই চা বিস্কুট খাচ্ছি। চা আমরা এখান থেকে নিয়েছি, আমি নিয়েছি কফি, আর বিস্কুট আমরা সাথে করে ক্যারি করছিলাম। আর শিলিগুড়ি ঢুকতে আর খুব একটা বেশি সময় বাকি নেই। আর কিছুক্ষণের মধ্যে আমরা শিলিগুড়ি জাংশন ঢুকে যাবো। তো বেসিক্যালি এরপর আমি তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলবো শিলিগুড়ি জাংশনে। শিলিগুড়ি যেহেতু জাংশন, তো এখান থেকে অবশ্যই লাইন আলাদা হচ্ছে। যে লাইন দিয়ে আমরা এলাম সেই লাইনটা চলে যাচ্ছে আলুয়াবাড়ি রোড জাংশনের দিকে। আমার বা পাশের লাইনগুলো চলে যাচ্ছে নিউ মাল জাংশনের দিকে। আর এই দুটো লাইন মিলিত হচ্ছে শিলিগুড়ি জাংশনে, যেখান থেকে এই লাইনগুলো চলে যাচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। তো অবশেষে আমরা শিলিগুড়ি জাংশনে প্রবেশ করছি। বন্ধুরা, 592 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা সবাই এই মুহূর্তে পৌঁছে গেলাম হচ্ছে শিলিগুড়ি জাংশনে। আমাদের ট্রেনের এখানে ঢোকার কথা ছিল 8:10। আমাদের ট্রেন এসে পৌঁছলো 7:50, মানে তার নির্ধারিত সময়ের 20 মিনিট আগে। একদিকে ভালো হয়েছে, এবার এখানে আমাদের গাড়ি বুক করা রয়েছে, যেই গাড়ি আমাদের নিতে আসবে হচ্ছে সকাল 8:30। তো এখান থেকে আমরা সবাই এখন ফ্রেশ হয়ে নেবো। বাকিরা সবাই চলে গেছে, আমি এখানে স্টেশনে এখানে দাঁড়িয়ে আছি। আর ওই হচ্ছে আমাদের ট্রেন। এখন আমাদের ট্রেনের লোকো রিভার্সাল হবে, তার কারণ আমাদের ট্রেন এখান থেকে বেরিয়ে যাবে হচ্ছে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে, যেটা আমি তোমাদের একটু আগে দেখালাম যে ব্যাকে ওখান থেকে লাইন আলাদা হয়ে যাচ্ছে। তো এখন আমরা স্টেশন চত্বরের বাইরে বেরিয়ে যাবো, পৌঁছে গেছি। যাত্রা খুবই ভালো হলো। এবার এখান থেকে চলে যাবো হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। তো বেসিক্যালি আমাদের ট্রেনকে আজকে 3 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছিল, আর এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এই ওভারব্রিজের মাধ্যমে চলে এসেছি। আর এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব। চলে গিয়ে এইটা হচ্ছে টয় ট্রেনের লাইন,
যেটা নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি হয়ে একদম দার্জিলিং অবধি যায়, সেই টয় ট্রেনের লাইন হচ্ছে এটা। টয় ট্রেনের লাইন ক্রস করে এই মুহূর্তে স্টেশন চত্বরের বাইরে বেরিয়ে যাচ্ছি। ওই হচ্ছে টয় ট্রেনের লাইনের স্টেশন, এটা হচ্ছে শিলিগুড়ি টয় ট্রেনের স্টেশন। আর এই হচ্ছে শিলিগুড়ি জাংশনের বাইরের লুক। এখানে প্রচুর গাড়ি রয়েছে আর আমাদের গাড়িও আসছে এক্ষুনি। तो गाइस हम लोग आ गए हैं हम लोग अब पहुंच गए गाइस सिलीगुड़ी। मुझको देखाई तो सिलीगुड़ी आ गए हम लोग, उतर चुके हैं। তো অবশেষে আমরা শিলিগুড়ি জাংশন থেকে এখন সবাই মিলে বেরিয়ে পড়লাম। सब राजपूत है यहाँ पे, सिर्फ हम यादव है, बिहारी तन। और भैया के काहे हमरा तोड़ हम तो के गोला रंगादारी बिहारी के खूने में होला। তো বন্ধুরা এই হলো আজকের আমাদের গাড়ি, যেটাতে আমরা সবাই যাচ্ছি। ভিডিওর শুরুতে খুব তাড়াহুড়ো ছিল বলে দেখাতে পারিনি। আর এখন পেট্রোল পাম্পে আমাদের গাড়ি পেট্রোল ভরাতে এসেছিলো। আর পেট্রোল পাম্পের লোকেশনটা তোমরা একবার দেখো, চারিদিকে হচ্ছে বড় বড় পাহাড় রয়েছে আর ঠিক তার মাঝখানে এই পেট্রোল পাম্পটা। আর ড্রাইভার ওদিক থেকে আসছে, আর ড্রাইভার এলে কিন্তু আবারও আমরা আমাদের যাত্রায় গ্যাংটকের পথে বেরিয়ে পড়বো। আর এখন আমরা সকালে টিফিন খেতে চলে এসেছি। আমি নিয়েছি হচ্ছে চাউমিন, গৌরব নিয়েছি হচ্ছে ম্যাগি, কটকটি নিয়েছি হচ্ছে মোমো, আর তনয় নিয়েছি হচ্ছে লুচি। তো বন্ধুরা সকালের টিফিন কিন্তু আজকে আমরা এই সুমিরান রেস্টুরেন্টে করলাম। এখানে প্রত্যেকটা খাবার পিওর ভেজ এবং প্রত্যেকটা খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। আমরা 4 জন বন্ধু 4 রকমের খাবার নিয়েছিলাম, প্রত্যেকের খাবার শেয়ার করে নিয়েছি। প্রত্যেকটা খাবার খুবই সুস্বাদু এবং খুবই ভালো। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট। এখান থেকে আবার আমরা এখন গাড়ি ধরবো, আর গাড়ি ধরে রওনা দেবো হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়েছি জল ভরবার জন্য, আর একটা গরিব এখানে নিচে শুয়ে পড়েছে, কারণ ওর আচরণটাই হচ্ছে গরিবের মতো। আর বাকিরা এই মুহূর্তে এখানে বসে রয়েছে। সুমন একটু দেখাও, ওই একটা হাত থেকে খালি একটু মুখটা ঘুরিয়ে নেবে, দিয়ে দেখাও। ও আর জল ভরা হয়ে গেলে আমাদের গাড়ি আবার চলতে শুরু করে দেবে। তো বন্ধুরা এখন আমরা টি ব্রেক মানে চা খাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছি। আর আশেপাশের পরিবেশটা খালি দেখো, এতক্ষণ ধরে মারাত্মক গরম ছিল। হঠাৎ আমরা একটা ওই টানেলটা পার করলাম, ঠিক টানেলটা পার করবার পর থেকেই ঠান্ডা মারাত্মক বেড়ে গেল। আর ওখানে দেখতেই পাচ্ছ ওরা সব দাঁড়িয়ে আছে, সবাই ছবি তুলছে। এই হলো আজকে আমাদের হোটেল ওক রিচ। আর এখন আমি আমাদের রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। বেসিক্যালি আমাদের ছেলেদের জন্য আর মেয়েদের জন্য দুটো রুম নেওয়া হয়েছে। আমি আমাদের রুম মানে ছেলেদের রুমটা তোমাদের এখন দেখাচ্ছি।
এই হচ্ছে আমাদের রুম নাম্বার 500। কে জানতে দিয়েছে? জানতে না কে চেয়েছে? এখানে আমাদের বেড দেওয়া হয়েছে, এরকম একটা টিভি দেওয়া হয়েছে, দুটো বসার জায়গা দেওয়া হয়েছে, একটা টেবিল দেওয়া হয়েছে, একটা মিরর দেওয়া রয়েছে। আর এই হলো আমাদের বাথরুম। এখানে একটা গিজার দেওয়া রয়েছে, কারণ বাইরে মারাত্মক ঠান্ডা, তাই জল গরম করে নেওয়ার জন্য গিজার দেওয়া রয়েছে। পাশে একটা বেসিন আছে, বেসিনের সামনে একটা লাইট রয়েছে, আর একটা মিরর রয়েছে। আর ওই সাইডে রয়েছে হচ্ছে রুম নাম্বার 505, মেয়েদের রুমটা। আর এখন আমরা আমাদের খাওয়া দাওয়াটা সেরে নেবো নিচে ডাইনিং রুমে। তো আমরা এখন ডাইনিং রুমের দিকে যাচ্ছি। এই হচ্ছে হোটেলের বাইরের দিক, আর এদিকে দিয়ে সিঁড়ি দিক দিয়ে আরেকটা সিঁড়ি নিচের দিকে চলে গেছে। তো আমরা এখন এটা দিয়ে নিচের দিকে নেমে যাব। এখানে আরও কিছু অ্যাডিশনাল রুম রয়েছে রাখার জন্য। আর এই হলো হোটেলের ডাইনিং রুম। তো বন্ধুরা, হোটেলে পৌঁছেই সবার আগে আমরা আমাদের খাওয়া দাওয়ার পর্যায়ে সমাপ্ত করলাম। আর এখন আমরা প্রত্যেকেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো হচ্ছে ঘুরতে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি এখন এমজি মার্কেটে, যাকে সহজ ভাষায় ম্যালও বলা হয়। এখানে আশেপাশে প্রচুর দোকান রয়েছে। ভাই কিছু বলবে? তো সবাইকে স্বাগতম। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আর বাকিরা হচ্ছে এদিকে রয়েছে, ওদিকে রয়েছে সুমনদা, বৌদি, কটকটি। তো এই মুহূর্তে আমরা নিউ মার্কেটের এই মেলার এখান থেকে যাবতীয় শপিং টপিং করে এখন আমরা আইসক্রিম খাচ্ছি। খুব মজা হলো, আনন্দ হলো। এখানে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। এখানে প্রচুর দোকান রয়েছে কেনাকাটা করার মতো। गाइस देखो ना, आज हम आइसक्रीम खा रहे गाइस, देखो ना गाइस। তো এখানে প্রচুর দোকান রয়েছে কেনাকাটা করার মতো। আর এখান থেকে কিন্তু আমরা আইসক্রিম নিয়ে এখন খাচ্ছি। তো এখন আমরা রাতের খাবার খেতে বসে পড়ছি। গৌরব আর আমার বাকি বন্ধুরাও বসে পড়েছে। হ্যাঁ, বৌদি আর দিদিও বসে পড়ছে। রাতের বেলা আমাদের ডিনারে দেওয়া হয়েছিল রুটি, আলুর দম এবং মাংস। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রাতের খাবার খাচ্ছি, সেটা দেখাচ্ছি। না, আমার খাওয়া আছে। বড় মাংস রকম দেখা। বন্ধুরা, আজ আমরা তিনজন এই ঘরে ঘুমাবো। গৌরব এখন আমাদের বিছনা তৈরি করছে। রিসেন্টলি ক্যামেরাটা চালু করা হয়, একটু ভালোভাবে বিছনা করছে। এনে বালিশের মধ্যেও কিন্তু একটা ব্যাপার রয়েছে। ওসব বুঝি না, এখানে আমি একটা দৌড়ে লাভ মারবো। বন্ধুরা, ঘড়ি কাটায় এখন সকাল 6:38। আর এই মুহূর্তে আমরা রয়েছে আমাদের হোটেলের ঠিক বাইরে। এখন আমরা আমাদের হোটেলে চা ও সকালের ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী গন্তব্য ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। এখানে আমাদের সকাল 7টার সময় গাড়ি আসবে আমাদের নিতে। তো বেসিক্যালি গতকাল থেকেই প্রচণ্ড বৃষ্টিপাত ছিল, কালকে সারা রাতও প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। এখানে এখন বর্তমান তাপমাত্রা চলছে হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। আশেপাশে প্রচুর পাহাড় রয়েছে, প্রচুর মেঘও রয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। আমার বাকি যারা ছিল আমাদের সদস্যরা সবাই এখন ঘরের মধ্যে রয়েছে, আর আমি এখন রাস্তার মধ্যে একটু হাঁটাহাঁটি করছি। আর পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, বেশ মনোরম। আর এখন আমরা ঘরের ভেতর চলে যাবো চা খেতে। ফের নেক্সট আমি তোমাদের সাথে বেরিয়ে গাড়িতে উঠে ছাঙ্গু লেকে যাওয়ার সময় কথাবার্তা বলছি। সে কি মশাই, আপনি এর আগে দার্জিলিং আসেননি কখনো? নো স্যার, ফার্স্ট টাইম।
তার মানে কাঞ্চনজঙ্ঘা দেখা হয় নাই চক্ষু মিলিয়ে? না স্যার। উফ, আপনাকে আমার যে হিংসা হচ্ছে না মশাই। কেন? কারণ আমাদের মধ্যে আপনি একমাত্র যে প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতি উপলব্ধি করতে পারবেন। বলছেন? বলছি। তো বন্ধুরা, এখন আমাদের গাড়িকে বেশ কিছুক্ষণ এখানে দাঁড় করানো হয়েছে, গাড়ি মেশিনটা একটু হিট হয়ে গেছে, আর বাকিরা সবাই এখানে ছবি তুলছে। আর তোমাদের এবার ভিউটা খালি দেখাই, মানে আমার সামনে প্রচুর পরিমাণ মেঘ একসাথে উড়ে যাচ্ছে। আগে এই দিকটা দেখো, পুরো চারদিকটা মেঘ দিয়ে ভরা, আর এখানে এই রাস্তার উপর দিয়ে প্রচুর মেঘ যাচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা ঠিক পৌঁছে গেলাম হচ্ছে ছাঙ্গু লেকের সামনে। আমার পেছনেই রয়েছে ছাঙ্গু লেক। আর অন্যান্য জায়গায় বরফ না পেলেও ছাঙ্গু লেকে এখানে পাহাড়গুলোতে বেশ কিছুটা বরফ দেখতে পেলাম। আর সাইডে ওই যে ওপরের দিকে পাহাড়গুলোতে কিন্তু বেশ কিছু বরফ রয়েছে। তো এখন আমরা ছাঙ্গু লেকে বেশ কিছু ছবি তুলে এখন আমরা ওই বরফের দিকে যাব। তো আবার আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি, ওদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে, আর আবার এখন আমরা গাড়িতে উঠে বরফগুলোর দিকে যাব। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের গাড়িকে কিন্তু এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তার কারণ সামনে বিশালভাবে ল্যান্ডস্লাইড হয়েছে। আর প্রথম তো অল্প একটু পড়ছিল, কিছুক্ষণ গাড়ি দাঁড় করানোর পর মারাত্মকভাবে সব পাথর ভেঙে পড়ে গেল। বাধ্য হয়ে আমরা গাড়ি থেকে বাইরে বেরিয়ে এলাম। আর এখন এখানে আর্মির যেসব লোকেরা রয়েছেন তারা এখন বলছেন যে আগামী 3-4 দিন অবধি কিন্তু রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। সুতরাং এখন যেটা করার সেটা হচ্ছে আমাদের কিন্তু এই রাস্তা বরাবর পুরো রাস্তাটা আবার ব্যাক করে এখান থেকে বেরিয়ে যেতে হবে গ্যাংটকের দিকে। ধস পড়ার পর আমাদের যাত্রাপথ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমরা জানি যে পাহাড়ি অঞ্চলে এগুলো খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু যেহেতু এটা আমাদের ছোটদের কাছে প্রথমবার পাহাড় ভ্রমণ, তাই চিন্তা তো মনে মনে হচ্ছিলই। কিন্তু সুমনদা ও লামা আঙ্কেল আমাদের কন্টিনিউ এন্টারটেনমেন্ট দিয়ে গেছে, যার কারণে কিন্তু আমাদের এতটুকু চিন্তা হয়নি। আর একদিকে গৌরব ও গুল্লুদা হাসাতে পেট ব্যথা করে দিয়েছে। রুট চেঞ্জ হয়ে গেছে, মানে আমরা ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, নাথুলা পাস কিছুই আর কভার করতে পারবো না। তবে হ্যাঁ, একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে আজ কিন্তু সারা দিনটাই আমাদের গাড়িতেই কেটে যাবে। মানে যে জুলুকে আমাদের প্রায় দুপুর 2-3টে নাগাদ ঢোকার কথা ছিল, সেই জুলুকেই আমরা হয়তো পৌঁছবো রাত 10টা-11টায়। যেহেতু আমরা হোমস্টেতে টাইমে পৌঁছতে পারবো না, তাই দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের বাইরেই সেরে ফেলতে হবে। অত সুন্দর ঝর্ণা দেখে ভালো লাগলো। কে মানে মেরে মাই পরি কাকা, আবার যতটা উঠলাম ততটা নিচে নামতে হবে। গুল্লুদা, তোমাদের যা ছবি তুলে দিয়েছি, মানে সত্যি। তুই তুলেছিস বল? আদব কা লড়কা হু, নিচে नहीं जा सकता। करूं लाके में अंडा ला, अरे तोड़ेंगे फोड़ेंगे कढ़ाई में डालेंगे ऑमलेट बनाएंगे और क्या। হাত তালি দে সবাই মিলে। बढ़िया।
তো বন্ধুরা যেমনটা বললাম যে আমাদের পুরো জার্নিটাই এখন সম্পূর্ণভাবে ঘুরে যেতে হচ্ছে। মানে এখন আমাদের গাড়ি আর ওই রুট দিয়ে মানে বাবা মন্দির, নিউ বাবা মন্দির ওই রুট দিয়ে আর যাবে না। সম্পূর্ণরূপে আমরা এই রাস্তা দিয়ে ব্যাক করে এসে এখন আমরা আবার যাচ্ছি হচ্ছে রংপো হয়ে। তো দুপুরের টাইম হয়ে এসছে, এখন ঘড়ি কাটার বাজে হচ্ছে দুপুর 3:10। আর আমরা একটা হোটেলে চলে এসেছি যেটার নাম হচ্ছে এই যে এখানে নেপালি কিচেন। তো এইখানে আজকে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো। তো ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি এখন। তো বন্ধুরা এখন আমরা সবাই চিকেন ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো বন্ধুরা এইমাত্র আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোলাম। আর এখন আমরা আমাদের গাড়িতে আবারও উঠে যাব। আমরা সকালবেলার দিকে মোট 10,782 ফুট অবধি কভার করেছিলাম, বাট বেসিক্যালি আবারও আমাদের পুরো রাস্তাটা কিন্তু নিচে নেমে আসতে হয়েছে। এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আবার আমরা আরও নিচের দিকে নেমে আবার নতুন করে উপরের দিকে ওটা স্টার্ট করবো। এই দেখো আমাদের বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে এখানে, আর আবারও আমরা গাড়িতে উঠে যাবো আমাদের যাত্রা শুরু করতে। থেকে মেন কথা ছেলেমেয়েরা ঘর থেকে যা শিখে সেটাই বাইরে বলে। তারপর না না সুমনদা ম্যানিপুলেশন আর ম্যানিপুলেশন। শোনো সুমনদা, তোমাকে আজকের থেকে চিনি না, 5 থেকেও চিনি না, তার আগেও আঁকতাম, এটা মনে হয়। সুমনদা এই ভালো ম্যানিপুলেশন স্কিলটা নিয়ে ভুল জেনারেশনের জন্য এসেছে। আমাদের জেনারেশনে হলে করতে পারে। শোন তুমি তো ভোটার দার্জিলিং এইভাবে ম্যানিপুলেটটা করলো দার্জিলিং এর থেকে না নর্থ সিকিমের থেকে দার্জিলিং ভালো। হ্যাঁ, সিল্ক রুট থেকে দার্জিলিং, দার্জিলিং থেকে নর্থ সিকিম তো যায় নাকি? দার্জিলিং এত সুন্দর জায়গা, দার্জিলিং এ যে আছে যা আছে অপির গ্রাম, বাপ রে অপির গ্রামগুলো দেখলেই ভয় পেয়ে যায়। আচ্ছা, তো শেষ পর্যন্ত নিয়ে আসলাম কোথায়? যদি ওইখানে ওটা না খেলতাম আমি, তাহলে তোদের প্ল্যানটা হতো? রাত এটি তুই জানিস হতো না। তাহলে জায়গাটা জায়গার মতন দাও। নেক্সট জায়গা ওই দেখ রাস্তার লাইট, ওই দেখ এটা কি 3 চাকা? এই তো দেখো সুমনদা যা লাগছে, দেখো বলতে দেখা যাবে না, দেখো একদম আজকে যখন পরিষ্কার দায়িত্ব আপনাদের এই কনসেশন যখন আমরা করছি, আপনারা কিছু দেখবেন মাথা কথা বেশি আপনার 35-40 মিনিট। হ্যাঁ, ঘড়ির কাঁটায় সময় এখন রাত 8:45, আর এই মুহূর্তে আমরা জুলুকের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে পাহাড়ি রাস্তা তোমরা দেখছো, এই রাস্তায় কিন্তু সন্ধ্যে 6টার পর থেকে প্রবেশ সম্পূর্ণরূপে নিষেধ। তবে সুমনদা সমস্ত জায়গায় কথাবার্তা বলে অনেকক্ষণ ডিসকাশনের পর পুলিশের সাথে কথাবার্তা বললো, যাবতীয় জায়গায় কথাবার্তা বলার পর আমাদের এই রাস্তায় যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে। রাতের এই জার্নিটা আমাদের প্রত্যেকের কাছে একটা অ্যাডভেঞ্চারের থেকে কোনো অংশে কম না। জুলুকে আমরা পৌঁছলাম রাত 11:30টায়। আর রাতে আমাদের খাবারে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর মাংস। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে জুলুকে। সকাল থেকে এখানে ফোটা বৃষ্টি হয়ে যাচ্ছে, আর কালকে রাতে তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল। আর এটা আমাদের ড্রাইভার কাকু আমাকে দিয়েছে, এটা বৃষ্টিতে ব্লগ বানাতে আমার সুবিধা হচ্ছে, মাথা ভিজছে না। তো বেসিক্যালি আমাদের এখানে কাল দুপুরে আসার কথা ছিল, কিন্তু আমরা এখানে পৌঁছেছি হচ্ছে কালকে রাত্রে। তার মধ্যে কারণ হচ্ছে ওই ধস পড়ার জন্য কিন্তু অনেকটা দেরি হয়ে গেল। আর আমরা ওই যে পেছনে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, সেই রাস্তা ধরেই কিন্তু আমাদের আসার কথা ছিল। আর এই ধস পড়ার জন্য কিন্তু পুরো গাড়িটাকে আমাদের ঘুরিয়ে আবার গ্যাংটক থেকে প্রথম থেকে রোলেপ হয়ে ঋষিখোলা হয়ে আমরা এই মুহূর্তে আবার পৌঁছলাম হচ্ছে জুলুকে। তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিওর প্রথম পর্ব, যেখানে আমরা শিয়ালদা থেকে শিলিগুড়ি, গ্যাংটক, ছাঙ্গু লেক প্রভৃতির মধ্যে দিয়ে একাধিক অ্যাডভেঞ্চার করে পৌঁছলাম জুলুকে। এই ভিডিওর দ্বিতীয় পর্বে থাকবে জুলুক থেকে সিল্ক রুট অবধি কভার করে শিয়ালদা অবধি পৌঁছানোর গল্প। ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই এটা লাইক করে দিও এবং তোমার ভ্রমণপ্রেমী বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও। আর এই রকম অন্যান্য ভিডিওর জন্য কিন্তু স্টেশনি আড্ডা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। कभी ठंडी होगी, कभी बारिश होगी तो कभी स्नो होगी,
या कभी सांस फूल जाएगी कि जब आप उस समिट पर खड़े होंगे तो सिर्फ माउंटेन्स नहीं दिखाई देंगे, आपको वो इंसान दिखाई देगा जो रास्ते में हार नहीं माना। और शायद इसी फीलिंग के लिए लोग बार बार पहाड़ों में लौट कर आते हैं।